আসসালামু আলাইকুম গাইস, আমি হাসান ব্লগ মালয়েশিয়া থেকে। তো গাইস, আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। বাংলাদেশিরা আসলে মালয়েশিয়ায় এত অভদ্র কেন? তো এটার বলার কিছু কারণ আছে যৌক্তিক। তো রাস্তার পাশে পায়খানা করছে, এটা ভিডিও সহকারে দেখাইতেছে এবং একটা ভিডিও আমি দেখাবো। তো এই ভিডিওর ভিতরে মালয়েশিয়ার এক লোকাল তো বাংলাদেশি মানুষকে কি বলতেছে এই কথাগুলো আপনারা শুনেন। Bukan, saya tanya you orang tahu ini apa? Ada sedikit sampah. Ini apa? Ini apa? You cakap ini apa? You cakap, ini apa? You cakap sekarang apa? Itu pandas kan? Hah? Ini pandas. Bangladesh. Saya Bangladesh punya orang itu bos. Ini you ingat ini Malaysia ke Bangladesh? Ini Malaysia. Malaysia boleh berak macam ni ah? Tahu saya itu bos panggil saya sekarang sana bila kenapa? Berak boleh sini ah, macam ni ah, boleh berak ah sini. Ingat tak ada otak ke you orang? Hah? Betul. Ingat ini Malaysia boleh berak macam ni ah? Malaysia boleh berak macam ni ah? Boleh, memang tak Hah? boleh. Memang tak boleh. You punya Bangladesh pergi berak lah dekat Bangladesh. Ini rumah. Kita duduk rumah ini. You faham? Ini taman. Boleh tengok? Banyak rumah dekat sini you tengok ah. Ha? Ini rumah tau. Lagi you berak dekat sini buat apa? Ha? You mau buat berak dekat tandas. You faham tak? Kalau nak berak, berak dekat tandas bukan dekat sini. Ini bukan tempat nak berak. Ha? Ini orang buat bina rumah, datang bagi susah untuk orang lain. Ha? সে বলতেছে যে তোরা রাস্তার পাশে যে পায়খানা করছো, সে দুইটা বাংলাদেশ থেকে দুইটা ভাই দেখা গেছে, বাংলাদেশি দুইজন ভাই ওখানে দাঁড়িয়ে আছে এবং তাদের কাছে মানে বলতেছে যে তোদের দেশে কি এইভাবে তোরা পায়খানা করস। এবং আসলে দেখেন এভাবে কিন্তু আসলে পায়খানা করা ঠিক না, কিন্তু মালয়েশিয়া তো আসলে সবাই ভদ্র মানুষ। মালয়েশিয়ার যারা লোকাল তারা কিন্তু যথেষ্ট ভদ্র। এদের পাশে বড় বড় অ্যাপার্টমেন্ট আছে এবং সব মানুষেরা শিক্ষিত। তো এর পাশে যদি বাংলাদেশি কোনো মানুষ যদি প্রজেক্ট কাজ করে এবং এরকম খোলা জায়গায় যদি পায়খানা করে এবং এটার যদি গন্ধ বের হয়, একটা লোকাল বলতেই পারে। তো এটা আমার জায়গা থেকে বাংলাদেশ থেকে হলেও আমিও একই কথা বলতাম। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন, হয়তোবা আমি খারাপ কিছু বলতেছি, তবে না, আপনারা মালয়েশিয়া যারা আসছেন এবং পুরাতন নতুন এরকম কাজ কখনো করেন না। তো আমি হাত জোর করে আপনাদের বলছি, এটা আমাদের বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তো এই যে কাজটা করছে আসলে খুবই দেখতেও জঘন্য, খারাপ লাগে এবং আমাদের দুইজন বাংলাদেশি মানুষের এখানে দাঁড়া করিয়ে এইসব কথাবার্তা বলতেছে, খুবই খারাপ লাগছে। তো বাংলাদেশে এইসব খোলা জায়গায় যে পায়খানা করে এগুলো তো মালয়েশিয়ায় সিস্টেমে নাই। তো বাংলাদেশ থেকে যে অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো পরিহার করে তারপর মালয়েশিয়া আসবেন। তো মালয়েশিয়ার অনেক কোম্পানিতে কিন্তু লোক নিয়ে আসছে, কিন্তু কাজের অভাবে অনেক লোক বসে আছে। তো বাংলাদেশ থেকে কিন্তু গত 6 মাসের ভিতরে আপনার 5 লক্ষ লোক মালয়েশিয়ায় ঢুকছে। তো আমি আপনাদেরকে বারবার এই কথাটা বলতে চাইতেছি যে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণ বাংলাদেশি ফরেনার। তো আপনারা যদি এই কাজগুলো করেন, মালয়েশিয়ায় কিছু প্লেসে বা খোলা জায়গায় পায়খানা করা বা রাস্তাঘাটে এরকম ভাবে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফালানো, তাছাড়াও অবৈধ পথে আপনারা অবৈধ পথে টাকা পয়সা ইনকাম করা, তাছাড়া আরো অনেক তো আছে যে আপনারা দেখা গেছে মালয়েশিয়ায় আপনার সিস্টেম বোঝেন না, অনেক সময় রাস্তা ক্রস করেন, ট্রাফিক আপনার সিগন্যাল করেন না, অমান্য করে। তো গাইস, আপনাদের এই স্বভাবের কারণে আজকে মালয়েশিয়া বাংলাদেশি হাজার হাজার বাঙালি আজকে জেলে বছর পর বছর। আর লোকাল সে আজকে এই কথাগুলো আপনাদের বলছে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি সবাই এইগুলো শুনছে, সারা বিশ্বের মানুষই দেখছে। তো দুইজন ভাই আপনারা একদম চুপ করে আছে, কিছুই বলতে পারে না, কারণ এই কাজগুলো তাদের বাংলাদেশি মানুষই করছে এবং পাশে যে প্রজেক্ট, এই প্রজেক্টের মানুষই করছে। আপনারা এগুলো থেকে সবাই সচেতন হন, সবাই ভালো হন, সবার উদ্দেশ্যে আমি ভিডিওটি তৈরি করছি। ধন্যবাদ সবাইকে গাইজ, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।